মেয়ের বাড়িতে দাওয়াত মানে কবজি ডুবিয়ে খাই দাই। কখন গেলাম, কি কি করলাম, আপনাদের ভাইয়ার সাথে গেল, কি কি আয়োজন ছিল, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সাথে লামিয়া এবং হামজার দুষ্টুমি তো আনলিমিটেড আছে এবং সব কিছু মিলিয়ে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। মেয়ের বাসায় দাওয়াত ছিল, তাই খুব ঝটপটভাবে সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম। মেয়ের বাসায় দাওয়াত খেতে যাব, খালি হাতে তো যেতে পারবো না, সেই কারণে কিছু না কিছু নিতেই হবে। আমরা গাড়ি স্টার্ট করে চলে গেলাম একটি মিষ্টির দোকানে। আর এখানে হামজা এবং লামিয়াকে নিয়ে আমরা এখানে মিষ্টি দেখছিলাম যে কী ধরনের মিষ্টি নেওয়া যায়। অবশেষে আমরা কালো মিষ্টিটাই চয়েস করে সিলেক্ট করে এখান থেকে মিষ্টি নিয়ে আবার রওনা দিয়ে দিলাম মেয়ের বাসার উদ্দেশ্যে। রাস্তার ভিডিওগুলো করতে পারিনি, কারণ দুই পোটলা পুটলিকে সাথে করে নিয়েছিলাম, ভিডিও করতে পারিনি। যাই হোক, অবশেষে মিষ্টি নেওয়া তো এখান থেকে শেষ হলো। এখন চলে যেতে হবে মেয়ের বাসাতে। দুপুরবেলায় খিদেতে তো পেট চুচু করছে, অনেক বেজে গেছে, প্রায় জুম্মার নামাজ শেষ হয়ে গেছে, 3টার কাছাকাছি, 2:30। যাই হোক, এখানে বেগুন ভাজার আয়োজনটা ছিল, তারপর ছিল ডিম ভুনা, ছিল আলু ভাজি, আর ছিল হচ্ছে বুটের ডাল, এদিকে ছিল পোলাও। তো লামিয়াকে এবং হামজাকে খেতে দিচ্ছিলাম, আর এখানে আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি, আর আমি ভিডিও করছিলাম। যেখানে যাই না কেন ওদের ক্যামেরাম্যান আমি। তো আজকের আয়োজনটা অনেক সুন্দর ছিল, মেয়ের হাতে রান্না বান্নাগুলো খেতেও মজা, আয়োজনগুলো অনেক সুন্দর ছিল। আমার মেয়ের আলাদা সংসারে আজকে প্রথম আমরা খেতে গেছিলাম, আর রান্নাগুলো ছোট মানুষ দৃষ্ট, সে রান্না অনেক সুন্দর সুন্দর ছিল। সব কিছু আয়োজন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, সবাইকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য মেয়েকে বিশেষ করে ধন্যবাদ। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, কিন্তু ছাড়তে পারছি না সময়ের অভাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবো।